আমরা যুগাবতার বলি বা বলছি, বলবো হয়তো ভবিষ্যতে। তিনি এই যুগের যেটা যন্ত্রণা, যুগের যেটা সমস্যা, ওটা ধরতে পেরেছিলেন যে আমাদের মধ্যেই ভাঙন আসছে। আগের দিনে স্বামীজির কথা বলেছিলাম। স্বামীজি 1897 সালে পাঞ্জাবে গেছিলেন। তখন তো পাঞ্জাব একটাই ছিল, এখন তো পাঞ্জাব বিভক্ত। একটা অংশ ভারতবর্ষে আছে, একটা অংশ পাকিস্তানে চলে গেছে। সেই তখনকার দিনের পাঞ্জাব, তখন পাঞ্জাব বিভক্ত হয়নি, ভারত বিভক্ত হয়নি। এই বাংলাদেশের জন্ম তখন অনেক পরে আসবে এই ঘটনাটা। তখনই স্বামী বিবেকানন্দ বলছেন, এটা আগের দিনে বলে এসছি, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। হে পঞ্চনদের ভ্রাতৃবৃন্দ, আমি তোমাদের কাছে কোথায় আমরা একত্রে থাকতে পারবো না সেই কথাটা শোনাতে আসিনি, সেই কথাটা শুনতেও আসিনি। আমি চাই আমরা কোথায় এক থাকব, একত্রে থাকব, এক বন্ধনের মধ্যে থাকব। কিভাবে থাকব সেটা আমরা সন্ধান করতে এসেছি। স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তারা তো আসেন যুগের যন্ত্রণা থেকে যুগের মানুষকে মুক্তি দেওয়ার বার্তা নিয়ে। স্বামীজি বলছেন, কোথায় আমরা এক থাকব, কোথায় আমরা বিভক্ত হয়ে যাব, বিভাজিত হয়ে যাব, সেই কথা শোনাতে আমি আসিনি। আমি এসছি সেটা সন্ধান করতে, কোথায় আমাদের মধ্যে সেই একতার বন্ধন সূত্রটি রয়েছে। মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ সাবধান করেছিলেন। এখন আমাদের সমাজ এমন, এই সমাজের যে প্রেক্ষাপটটা এখন